নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক কমেন্ট করার সঙ্গে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকে প্রথম আপনাদেরকে একটা চাকরির খবর দিয়ে দিই। লোকাল চাকরি, লোকাল যারা ছেলে মেয়েরা যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য হচ্ছে একটা চাকরি। দর্শকবৃন্দ, যাদের টু হুইলার আছে তাদের জন্য হচ্ছে এই সুযোগটা। তো এটা হচ্ছে আপনাদের ডেলিভারি বয়ের কাজ দুটো জায়গাতে আমাদের কাছাড় জেলাতে। একটা হচ্ছে আপনাদের পৈলাপুলে, আরেকটা হচ্ছে কালাইন এবং পৈলাপুলের যদি আপনারা যুবক যুবতী হন যাদের এরকম টু হুইলার আছে, যারা এরকম ডেলিভারি বয় বলে দেওয়া হয়েছে, ডেলিভারি বয়ের যদি যারা কাজ করতে চান তাদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ। সেই ফ্লিপকার্টের প্রোডাক্ট ডেলিভারির জন্য নেওয়া হচ্ছে লোক। 7 দিন অথবা 15 দিনে পেমেন্ট দেওয়া হয়। আপনারা সপ্তাহ পেমেন্ট নিতে পারবেন, 15 দিনেও নিতে পারবেন, ফুল টাইম অথবা পার্ট টাইমও করতে পারবেন। যারা জয়েন করবেন তাদের ইন্স্যুরেন্স বেনিফিটও আছে। 20 থেকে 30 হাজার টাকা আপনারা রোজগার করতে পারবেন, ইনকাম করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কালাইনের জন্য 8638012908 এবং পৈলাপুলের জন্য 9678646521। এই দুটা নম্বরে আপনারা যে কোনো জায়গা যেখান থেকে দেখছেন আপনাদের নিজস্ব জায়গাগুলোতে আপনারা সেই কল করে আপনার ডেলিভারি বয়ের কাজ করতে পারবেন। দর্শকবৃন্দ, ইন্ডিয়ান রেলওয়েতে গ্রুপ ডি এর পোস্ট। দর্শকবৃন্দ, 32,000-এর অধিক পোস্ট, বয়স 18 থেকে 36 বছর বয়স। SC, ST, OBC এবং নন ক্রিমিলিয়ারের জন্য ওনাদের বয়স এজ রিল্যাক্সেশনের যেটা আপনারা সেটা দেখতে পারবেন ওনাদের নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে। তাদের জন্য রিজার্ভেশন আছে। অ্যাপ্লাই স্টার্ট হবে 23 জানুয়ারি থেকে, লাস্ট ডেট হচ্ছে 22 ফেব্রুয়ারি 2025 ইংরেজি পর্যন্ত। কোয়ালিফিকেশন অনেক ধরনের পোস্ট, অনেক ধরনের কোয়ালিফিকেশন আছে। আপনারা যারা রেলওয়েতে চাকরি করতে চান, যারা চাকরি খুঁজছেন তাদের জন্য হচ্ছে বিশেষ একটা সুযোগ। আপনারা যদি আমাদের আসামের বাসিন্দা হন তাহলে www.rrbguwahati.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখতে পারবেন। অল ওভার ইন্ডিয়াতে এই লোক নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, ইন্ডিয়ান রেলওয়েতে কলকাতার যে আরজিকর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে অভিযুক্ত, সেই অভিযুক্তকে দেওয়া হয়েছে সাজা। চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় সঞ্জয় রায় যে অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। শিয়ালদা আদালত এই রায়টা ঘোষণা করে দিয়েছে। সেই ব্যক্তির মৃত্যুদণ্ডের দাবি করেছিল অনেক মানুষ, কিন্তু অবশেষে আদালত সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে দিয়েছে। দর্শকবৃন্দ, শ্রীভূমি জেলার শিলচর রোডে দুটা ঘর আজকে ভয়ানকভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শকবৃন্দ, পাকঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছে। দমকল বাহিনীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনটা পরে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে করতে ঘরের সমস্ত কিছু জিনিসপত্র সবকিছু জ্বলে ছাই হয়ে গেছে। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জানুয়ারি 2025 ইংরেজি বৃহস্পতিবার দুজন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসছেন। একজন হচ্ছেন প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খুবই সিনিয়র এবং অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডক্টর শ্রী রামাচন্দ্র শেখর সুসরলা। লিভার, গ্যাস ও গ্যাস্ট্রের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম ও পেট ও গ্যাস সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ডক্টর ধীরজ আগরওয়ালের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। অথবা আপনাদের যদি কিডনিতে সংক্রমণ, কিডনি রোগ, কিডনির প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্ট যেটাকে বলা হয়, কিডনি থেকে উৎপন্ন হওয়া যে কোনো রোগ এবং কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা ডক্টর শ্রী রামাচন্দ্র শেখর সুসরালার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই 23 জানুয়ারি বৃহস্পতিবার শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891, আরেকটা হচ্ছে 9137349589, এই দুটা নম্বরে। দর্শকবৃন্দ, শ্রীভূমি জেলার নীলমণি রোডের জনগণরা ওনারা প্রতিবাদে বসেন রাস্তায়। খারাপ অবস্থার কারণে, সেই রাস্তার খারাপ অবস্থার কারণে প্রতিবাদে বসেন। তাড়াতাড়ি নীলমণি রোডের রাস্তার মেরামতের জন্য, নির্মাণের জন্য ওনারা দাবি করেছেন। অনেক খারাপ সেই নীলমণি রোডের রাস্তা। দর্শকবৃন্দ, শিলচরের রাধামাধব রোডের প্রাক্তন উপাধ্যক্ষ তথা বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর নীলগোপাল দেবনাথ বিগত রবিবার রাত 1:28 হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন ইহলোক ছেড়ে উনি পরলোক গমন করেছেন। ওনার মৃত্যু সংবাদ
শুনে অনেকেই সুখ প্রকাশ করেছেন। দর্শকবৃন্দ, সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়, সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। রেশনের সামগ্রী বন্টনে কারচুপি ও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে আমাদের শিলচরের সংলগ্ন দেবচার বাংলা ঘাটে। রবিবার দেবচারের একটি মন্দিরে তা নিয়ে একটি প্রতিবাদী সভা সেখানে আয়োজন করা হয়েছে। সেখানে সেই ভজন্তীপুর কোঅপারেটিভ সোসাইটির সেক্রেটারি সহ বিভিন্ন সেই সমাজসেবী লোকেরা, স্থানীয় মানুষেরা সেখানে উপস্থিত হন। সেখানে একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই গ্রামের, উত্তম দাস নামে, রেশনের সেই ইয়ের জন্য, দর্শকবৃন্দ, রেশনের সামগ্রী বন্টনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই উত্তম দাস নাকি গ্রাহকদেরকে সেই কম পরিমাণে রেশন দিচ্ছে, এরকম অভিযোগ উত্থাপন হয়েছে এবং সেজন্যই সেই উত্তম দাসকে বদলিয়ে ভালো একজন মানুষ যারা আগে আবেদন করেছিলেন ওনাদেরকে দেওয়ার জন্য আহ্বান করেন সেখানে সেই কমিটির লোকেরা, সেই সভার লোকেরা। আজকে রায়খালী বৈজয়ন্তপুর কোঅপারেটিভ সোসাইটির আন্ডারে বাংলাঘাটের ডিলার সুনীল দত্ত ইস্তফা দেওয়ার স্থলে নতুন ডিলার নিযুক্তির জন্য সভা হয়েছে। আমরা 2 মাস আগে আমরা পিটিশন করেছিলাম, পাবলিক পিটিশন। মন্ত্রী রঞ্জিত দাস মহোদয় ছিলেন কোঅপারেটিভ মিনিস্টার, উনি রিকমেন্ড করেছিলেন, এই যে আমাদের রিকমেন্ড, এবং রায়খালী বৈজয়ন্তপুর কোঅপারেটিভের চেয়ারম্যান তখনও উনি রিকমেন্ড করেছেন। মনিটরিং কমিটি কোঅপারেটিভ সোসাইটি দীপায়ন চক্রবর্তী, ওনারা সভা দেওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত এই যে স্থায়ী ডিলারের সিদ্ধান্ত না নেওয়ায় আমরা জনগণ দুঃখিত। আমি উপায়ুক্ত মহাশয়কে অনুরোধ করব যে আগামী কয়েকদিনের ভিতরে যাতে এটা স্থায়ী একজন ভালো, আমরা যারা জনগণের স্বার্থে যারা কাজ করবে ওনাকে দেওয়ার জন্য। কারণ সুনীল দত্ত অসুস্থ থাকায় যে সময় উনি দায়িত্ব দিয়েছিলেন উত্তম কুমার, সেও একজন অ্যাপ্লিক্যান্ট এই ডিলারশিপের, কিন্তু তার বিভিন্ন সমস্যা, যেগুলা গরিব থেকে বেশি গরিব যারা অন্তোদয় কার্ড পায়, এরা 2 বছর ধরে উত্তম দাসের যে নেতৃত্বে 2 বছর ধরিয়া ওরা বঞ্চিত আসলেন। এখন ট্যাগ দেওয়ায়, এই ডিলার না থাকা অবস্থাতে অন্য ডিলারের কাছে ট্যাগ দেওয়ার পরে ধরা খায় যে এই সব অন্তোদয় কার্ড, প্রায় 8-10টা অন্তোদয় কার্ডের মানুষগুলো নতুনভাবে চাউল পাওয়া আরম্ভ করছে। মাত্র 3 মাস বা 4 মাস হয়ে গেছে। এই মিটিংয়ে যেহেতু আমরা সাপোর্টিংটা দেখতেই, আজকে যেহেতু আপনারা সবাই মিলে হয়েছেন এবং আমাদের আগের পুরনো ডিলার আছে, উনি বলতেন যে ওনাকে দিন, আমরাও দেখি, এক একজনে কাজ করলে পরে তো দেখতা, যেহেতু সাপোর্ট আছে আমরা ট্রাই করব যত তাড়াহুড়ো করে এই ডিলারটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এখানে আমাদের কাকা আছে, আমরা অফিসে যাব, কালকে দিনে আমরা দেখব, বাকি যতগুলো আছে আপনারা যে সহযোগিতা করতে লাগে আমরা আসি করব। আগামী দিনে যা যা হোক, ডিলারটা আগে আসুক, ডিলারটা আসলে পরে প্রবলেমগুলো সলভ করব, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। শিলচরের সোনাই রোডের মহাপ্রভু স্মরণীয় শঙ্কর মঠ ও মিশনের নতুন মন্দির ভবনের নতুন শিব মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার। 2 দিন ধরে চলছে গীতাপাঠ ও রামকথা সহ বিভিন্ন অনুষ্ঠান এবং মঙ্গলবার হবে সেখানে মহাযজ্ঞ। প্রতিদিনই ভক্তদের সেখানে খাওয়ানো হয় অন্নপ্রসাদ। দর্শকবৃন্দ, হাজার হাজার ভক্তরা সেখানে গিয়ে দর্শন করে আসছেন, সেই গীতা পাঠে রামকথা ওনারা শুনে আসছেন। দর্শকবৃন্দ, আপনারাও সেই মঙ্গলবার আপনারা যেতে পারবেন। কুকরাঝাড়ের একজন সিডিপিও, একজন সরকারি কর্মচারী, একজন অফিসার, সেই অফিসার সূর্য কুমার বড়ুয়া তার নাম, সেই ব্যক্তির বাড়ি থেকে 45,77,000 নগদ ধন উদ্ধার করেছে সিএম ভিজিলেন্সের দল। দশমিক 10 তোলার থেকে অধিক সোনা সেখান থেকে উদ্ধার করা হয়েছে। 36টা ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন ব্যাংকের লকারের তথ্য সিএম ভিজিলেন্সের কাছে চলে আসে। টাকা গোনার মেশিন নিয়ে সেখানে যাওয়া হয়েছে, সেখানে টাকাগুলো গনেই শেষ হচ্ছে না, 45,77,000 টাকা। দশমিক সেই সিডিপিওর বিরুদ্ধে
দুর্নীতির অনেক ধরনের অভিযোগ। কয়েকদিন আগে ভোগালী বিহুর দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে সেই সিডিপিও একটা প্রায় 10-15 কেজির একটা মাছ সেই ব্যক্তি উপহার দিয়েছিলেন দর্শকবৃন্দ। এবং তারপরেই সেই সিডিপিওর বাড়িতে, গুয়াহাটির স্থিত একটি বাড়ি, সেই বাড়িতে অভিযান চালিয়েছে সিএম ভিজিল্যান্সের দল। দর্শকবৃন্দ, মানে মুখ্যমন্ত্রীকে মাছ উপহার দিয়েছেন বলে বাঁচার কোনো চান্স নেই যদি আপনারা এখন যদি কোনো ধরনের এরকম দুর্নীতি করছেন তাহলে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য স্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।